তোরা বাংলাদেশে যারা শুরু করছো শান্তির পোলারা, ওই যে মামুন আর লাইলা কয়েকদিন পর পরে অগো ট্যাকার ঠেক লাগি ওরা আকামচু দেয়, আর তোরা ওইডি মনে কর শেয়ার পোস্ট মোস্ট দিয়ে আন্দার বানালাস নিউজ তোগো লাইলারে চোদামু ওরা তার আর মামুনের চোদামু ওরা তার যুদ্ধে মাইরে আমার শান্তির পোলারা। এখানে ভাইয়ের কথা কিন্তু 100% ঠিক আছে, তবে আমি খালি একটা জিনিসই ভাবতেছি, মামুন ভাই আর লাইলা আন্টি এদেরটা কি সামলাতে পারবে? হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 140তম পর্বে আপনাকে স্বাগত। প্রতিবারের থেকে আজকের পর্বটি একটু বেশি মজাদার হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে না হেসে থাকার চ্যালেঞ্জ দিলাম, দেখি শেষ পর্যন্ত কে কে কমপ্লিট করতে পারেন। সব কিছু আমার ভালো লাগাইছে, তারেক রহমান কি মায়া লাগাইছে, তারেক রহমান কি মায়া লাগাইছে, সব কিছু চাইরা আমার ধান লাগাইছে, আমার ভাইয়ে আবার কি মায়া লাগাইছে, সব কিছু চাইরা আমার ধান লাগাইছে, খালেদা জিয়া আমার কি মায়া লাগাইছে, সব কিছু চাইরা আমার ধান লাগাইছে। ওপস, দেখছেন আন্টিগুলা কত সুন্দর করে গান বলতেছে। আচ্ছা, এই গানটা তো সুন্দর আছে, পুরাই দেশপ্রেমিক গান। এই গানটারে যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হয় তাহলে কেমন হবে? একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিছে তোমার জনগণে। কি বুঝলেন? এই কয়েকদিন আগে আমাদের মমতা আপাকে ধানমন্ডি থেকে পুলিশ গ্রেফতার করেছে। নেও, মমতা আপা এখন কারাগারে বসে শুধু এই গানটাই বলবে। মাহফুজ ভাইকে মাথায় এমন করে বোতল মারার পর সে চলে যায় মাথা স্ক্যান করার জন্য। মাথা স্ক্যান করার পর দেখা যায় তার মাথায় শুধু পাকিস্তানের হানিয়া আহমেদ চলে। বাই দ্য ওয়ে, এই বোতল মারা নিয়ে কত কাহিনী, সবাই দেখি এখন এটা নিয়ে ভিডিও করতেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি নিয়েছে, সেখানে হয়তো বর্তমান সময়ে সব থেকে ট্রেন্ডিং বিষয় হচ্ছে সান্ডা। পোলাইপান এখন এটারে স্লোগান বানিয়ে দিছে। আচ্ছা গাইস, আপনারা কি জানেন এই সান্ডা কিন্তু নাচতেও পারে? না জানলে সমস্যা নাই, আজকের এই ভিডিওতে দেখে নেন। হায় হায়, ইতনা সুকুন। বন্ধু বলছে, মামা একটা দারুণ বিজনেস আইডিয়া আছে, চল শুরু করি। পরের দিন বৃহস্পতিবার রাতে ঝিনাইদহে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 17টি সান্ডা সহ এক চোর কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভারত সীমান্ত থেকে সান্ডা সংগ্রহ করে মাগুরা ফরিদপুরে বিক্রির কথা স্বীকার করেছে। আচ্ছা, আপনারা যারা সান্ডা সম্পর্কে জানেন না তাদেরকে একটু বলি। এটা হচ্ছে একটি তৃণভোজী প্রাণী। এটা সাধারণত আরব দেশে পাওয়া যায়, আর এটা আরবদের একটি প্রিয় খাবার। আপনারা হয়তো এখন পর্যন্ত স্মল সান্ডা দেখছেন, কিন্তু এটার 4XL সাইজও বাঙালিরা বের করে ফেলছে। সান্ডা বি লাইক, বাঙালিরা আমার সম্পর্কে জানার আগে জীবনটা কতই না সুন্দর ছিল। Going on in front of the Jamuna, the resident of the interim government. This protest already started and numbers of supporters from National Congress Party, NCP. আচ্ছা, এটা ছেলে নাকি মেয়ে আই ডোন্ট নো। এটা ছেলে হোক বা মেয়ে হোক, এর একটা ব্রা পরা উচিত ছিল। নো ওয়ান বাট কোরবানির গরু একটা আরেকটাকে রাস্তায় দেখা মাত্র। लेकिन यहाँ में पिघल गया।
এখন অনেকেই কমেন্টে এসে বলবে ভাই একটা ওয়াইফ ম্যাটেরিয়াল বউ দেখালেন, কঠিন তো। আচ্ছা আমি আপনাদেরকে বলি এরকম ওয়াইফ ম্যাটেরিয়াল বউ কোথায় পাওয়া যাবে একটু আমাকে যদি জানাইতেন। আপনার ডায়াল লিস্টের লাস্ট নাম্বারকে আপনার কল করতে হবে, সে যদি পিক না করে তাহলে আপনি একটা ওয়াফেল পেয়ে যাবেন, বাট লাস্ট নাম্বার হতে হবে। See, that's my husband. ও ফোন ধরতেছে না, সে কি আপনার, সে কে হয়? সে আমার হাজবেন্ড, বাট আজকে ঝগড়া লাগছে, এই জন্য ও বাইরে বের হয়েছে। এর জন্য আপনি ওনাকে ফোন দিচ্ছেন। এন্ড গাইস, সে ফোনটা ধরে নাই আসলে। থ্যাংক ইউ সো মাচ, আপনি ওয়াফেল পেয়ে গেছেন। হাউ ডু ইউ ফিল দ্যাট আপনি একটা ওয়াফেল পাইছেন? আমি একটা সত্যি কথা বলতে চাচ্ছি যে ও আমার সাথে ঝগড়া করে বাইরে বের হয়েছে তো ঘুরতে, এই যে ও আমার সাথে আসলে মানে ऐसा लगा मेरा मजाक। মানে ভাই এইটা কি হইলো আমি বুঝলাম না। দেখছেন মেয়েটা কত চালাক, তার জামাইকে সাইডে বসায় রেখে তার জামাইরেই ফোন দিছে। এখন বিষয়টা হলো তার জামাই তো সবকিছু দেখতেছেই, তার জন্য সে ফোনটা ধরে নাই, আর লাস্ট পর্যন্ত তারা গিফটটা জিতে নিল। আপনি কি বলবেন? মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা বুঝলাম উনি রাগ করেছে, উনি কিছু বলবে না তাই বলে কম্পিউটার অফ করে ফেললো। আমার মনে হয় সে ভুল করে কম্পিউটারটা অফ করে ফেলছে। আজকে আমার দুপুর বেলায় প্রায় 40,000 টাকার মতো হারিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কে বললো রে? আমি শিও যে সুবহানাল্লাহ বলছে নিশ্চিত সে হুজুরের একজন হেটার্স। আর যাই হোক ভিডিওটা কিন্তু মজা ছিল। 3 মাসের পুয়াতি মহিলার সঙ্গে যদি আপনার বিয়ে দেওয়া হয় তাই আপনি কত চাচ্ছেন? টাকা 2 লাখ নিব আমি। আর যদি 3 ছেলের মা হয় তাহলে কত নেবেন? 3 ছেলের মা হলে তো আরো বেশি বাড়বে। কত? টাকা 4 লাখ নিব। 4 লাখ নেবেন? হ্যাঁ। আপনার মেশিন ঠিক আছে তো? সবকিছু প্রয়োজন হলে মেশিন দেখি মাপি, ফিটা দিয়ে মাপ করে নিবে, কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই। কি বুঝলেন? 3 মাসের প্রেগনেন্ট মেয়েকে বিয়ে করতে হলে সে 2 লাখ টাকা নেবে, আর যদি 3 সন্তানের মা হয় তাহলে টাকারও বেশি নেবে। এখন কথা হলো তার মেশিন ঠিক আছে? নো সমস্যা নাই, ওইটাও চেক করে মাপ দিয়ে তারপরে সব ফাইনাল করবে। ওই ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। আচ্ছা আমি আপনাদেরকে একটু চেনায়া দিই, ইনি হচ্ছে বিএনপির একজন নেতা। ইউটিউবারদের তিনি ছোট করলেন এবং বললেন যে টাকা লাগলে সে চাঁদা তুলে টাকা দিবে। এর থেকেই প্রমাণিত হলো তারা জনগণের কাছ থেকে চাঁদা তুলে। What is this flag? America. এটা দেখার পর বাংলাদেশের জনগণের অবস্থা যেরকম হবে। তুমি পূর্ণিমারি চান, ভগবান তুমি পূর্ণিমারি চান। যাই হোক গাইস, লাস্টে আমার নিজের করা একটা ভিডিও দেখিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। জান তোমার ওই চোখে না আমি পুরো পৃথিবী দেখতে পাই। মোমেন্টটা ভাই, মোমেন্ট বাটি যা কাল সকাল থেকে তোমার চাচিরে খুঁজে পাইতেছি না। তুমি তো পুরা পৃথিবী দেখবার পরো এলা তোমার চাচিরে খুঁজে দেবা।